সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি খারাপ থাকলেও আমি চেষ্টা করি ভালো থাকবার, এটাই মেন কথা। আর খারাপ আছি বলতে কখনো ভালো হয় না, তার মানে এই না যে খুব খারাপ আছি। ভালো মন্দ সবটা মিলিয়েই জীবন, তো সেটা মেনে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, সবাই হয়তো ভাবছো যে এখন সকালবেলা কারণ ব্লগটা যেহেতু করে ছাড়া হচ্ছে, এখন বাজে ঠিক সন্ধ্যে 6:20। বাট আমার যেহেতু মাইগ্রেন, সাইনাসদের মানে সবটা মিলিয়ে মানে আমার আর কিছু নেই বলা চলে। তো ওই জন্য ইচ্ছা হলো, মাথাটা যন্ত্রণা করলে খুব কষ্ট হয়, তো সবসময় সুযোগ হয়ে ওঠে না স্নান করি। তো মাথাটা ধুলে না খুব একটা রিলিফ ফিল হয়, তো ওটাই করলাম, মাথাটা ধুয়ে এলাম ভালোভাবে। আর যতক্ষণ মাথাতে জল ঢালবো আরামও লাগে না, মাথাটা ধুয়ে এলাম আর এখন খাচ্ছি চা। আর আজকে একটুখানি এই বাড়িতেই করবো সোয়াবিন আলুর তরকারি, তোমাদেরকে শেয়ার করবো। কারণ আজকে হাজব্যান্ডের কোথাও আসতে লেট হবে, তো ওর যেহেতু লেট হবে তাই ভাবছি এখানে তরকারি আর আজকে এমনিতেও দেখলাম এই বাড়িতেও কিছু নেই, রোজ তাও টুকিটাকি রান্নাবান্না থাকে, যখন থাকে না তখন ভাবি করেই ফেলি। তো আজকেও একটা ওরকমই দিন, আর আজকে আর শুধু এই বাড়ির জন্য না, আজকে একেবারেই করবো। আর গরম ভালোই পড়েছে, কোনো তাতে সন্দেহ নেই। জানি না আমার গলার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ নাকি, কারণ গলাটা ভীষণই ভেঙেছে। তো এখন উল্টে দেখছি স্নান করার পর যেন ঠিক লাগছে, মানে লোকে শুনলে পাগল পাবে, বাট এটাই রিয়েলাইজ করছে। তো আমি এখন দেখো আলু পেঁয়াজ এগুলো নিয়ে বসেছি, এখন কাটবো, কেটে কুটে রাখবো, তারপরে রান্না করবো। আর ওইদিকে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এখন মা আসছে, তার জন্য মা কিছু জানি না, জানি কি হচ্ছে। ও তোমাদেরকে তো প্যাকেটটাই দেখাতে ভুলে গেল। মা একেবারে একটা বড়ো সোয়াবিনের প্যাকেট কিনেছিল। অ্যাকচুয়ালি ছেলের ওদের থেকে আশেপাশে মা প্রত্যেকবারই গরমকালে না সোয়াবিন এখানে সেদ্ধ করে ছেলেকে মনে কিছু গরম কাঁচা ছোলা এগুলোকে দেয়। আর আমি একটুখানি, মা আমার উপর আসলে ভরসা পায় না, মা নিজের মতো করে মা ঠিকঠাক করে ছেলের বাড়িগুলো, তো আমি এখন একটু বড়ো করেই তরকারি করবো। মাকে দেখতে পারস কত মানুষ, যাই হোক আমি বকবকটাও ভাবলাম করে নিয়ে আসি, এভাবে কাজটাও করি, কারণ ছেলে ঘরেতে নিই, একটা তো অদ্ভুত স্টাইল লাগছে। সেদ্ধ করে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ পরিয়ে উঠলাম। চলো ঝাপাঝাপ রান্নাটা করি। আমাদের সাথে কালকে আর দেখানো হয়নি, যে আলু সোয়াবিনের তরকারিটা করা হয়েছিল, তো টিফিন বক্সে রাখা রয়েছে। দেখিয়া মাছ আছে, এইটাকে আমি এখন সর্ষে পোস্ত করব। তো দেখো গ্যাসে তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি সর্ষে পোস্ত, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা গুলে রেখে দিয়েছি, মানে গুঁড়ো লঙ্কা গুলে সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। পরে তোমাদেরকে আমার মায়ের জন্য এটা কিনলাম, মাকে দেবো বলে।